আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। وقال سبحانه وتعالى وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. رواه في شرح السنة ইমাম বাগবি রাহিমাহুল্লাহ তাআলা। আমাদের আলোচনা গত সপ্তাহে যেটা চলছিল সেটা হচ্ছে আকসামে শিরক ও হাকিকাতান শিরক, হাকিকাতে শিরক ও আকসামে শিরক, শিরকের হাকিকাত এবং শিরকের প্রকার। আর গত সপ্তাহে আমরা এ কথা বলে শেষ করেছিলাম যে তাওহীদ ফিল ইবাদাত, তাওহীদ ফিল ইবাদাত এবং শিরক ফিল ইবাদাত, এই দুটো জিনিসকে বোঝার জন্য তাওহীদ ফিল ইবাদাত, শিরক ফিল ইবাদাত, অর্থাৎ ইবাদতের তাওহীদ কি এবং ইবাদতের শিরক কি, দুটো বিপরীতমুখী শব্দ, বিপরীতমুখী শব্দ। যেমন পূর্বের বিপরীত মুখ হচ্ছে পশ্চিম, ঠিক অনুরূপভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণগুলো নিয়ে আসছি যে অনুরূপভাবে তাওহীদ ফিল ইবাদাত, অর্থাৎ তাওহীদ বলা হয় আল্লাহ পাকের একত্ববাদকে, একত্ববাদের দৃষ্টিভঙ্গিতে ইবাদত কাকে বলে, আর শিরকের দৃষ্টিভঙ্গিতে ইবাদত কাকে বলে, এই দুটো জিনিসকে আমাদেরকে বুঝতে হবে। তো বুঝতে গিয়ে আমরা চার পার্টেতে কথাকে যদি বুঝতে পারি, চার পার্টে যদি কথা বুঝি, তাহলে আমরা এই বিষয়টা তাওহীদ ফিল ইবাদাত এবং শিরক ফিল ইবাদাতকে বুঝতে আসানির সাথে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ তাআলা। আর সেটার প্রথম নম্বর হচ্ছে তাওহীদ ফিল ইতাআত, ঠিক তার বিপরীত হচ্ছে শিরক ফিল ইতাআত। এবারে একটা কথা আমি দোবারা ইয়াদ করাচ্ছি, আমরা যখন বলেছিলাম হুব্বে রসুলকে তাকাজে, একটা বায়ান হয়েছিল। তো হুব্বে রসুলকে তাকাজেতে আমরা বলেছিলাম এর মৌলিক বিধান হচ্ছে ইসলামের এতাআত করো আল্লাহর, এতাআত করো রসুলের। তো তখন আমি বলেছিলাম যে এতাআত কাকে বলে? এতাআত বলা হয় কারো হুকুমকে দিলের খুশির সাথে মানা, দিলের খুশির সাথে মানা, মহাব্বতের সাথে মানা, এটাকে এতাআত বলা হয়। দিলের নারাজগির সাথে যদি এতাআত করা হয় তাহলে সেটাকে এতাআত বলা হবে না। সে মেনে চলছে ঠিক কথা, কিন্তু এতাআত নয়। আরবিতে এতাআত তাকে বলা হবে যেটা দিলের খুশির সাথে মানা। আজকালকার আমাদের বয়স যে জায়গায় পৌঁছে গিয়েছে, তো আমাদের থেকে যারা ছোট, যেমন 25 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, 25 থেকে 30 বছরের যুবক ছেলেদেরকে বা যুবক মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে জিজ্ঞাসা করো যে বাইকে যাওয়ার সময় হেলমেট পরতে হয়, সরকারি আইন এটা, কিন্তু তারা দিলের খুশির সাথে পরে, নাকি সরকারি আইন জবরদস্তি মানতে হবে তাই মানছে? তো দুটোর মধ্যে ফারাক বোঝেন যে এই যে হেলমেট পরা যুবক যুবতী যারা বাইকে করে যাচ্ছে, তারা কিন্তু দিলের খুশির সাথে মহাব্বতের সাথে হেলমেট পরে না। হেলমেট পরে দেশের আইন মজবুরি, না মানলে কেস দিয়ে দেবে, তো ব্যাস পড়ছে। এতাআত তাকে বলা হবে যেটা দিলের খুশির সাথে মহাব্বতের সাথে কারো হুকুমকে মানবে, তবে এতাআত। কথাটা বোঝাতে পারে? তো তাওহীদ ফিল ইতাআত কি?
তৌহিদ ফিল এতাআতের তাকাজা কি আর শিরক ফিল এতাআতের তাকাজা কি, এই দুটোকে যদি আমরা বুঝে নিই তাহলে তৌহিদ ফিল ইবাদত এবং শিরক ফিল ইবাদত আমাদের সামনে স্পষ্ট হবে। দেখুন, ইবাদতের জুজ, ইবাদতের সকল সুরত, সেটা হচ্ছে এতাআত। ইবাদতকে তো দেখা যায় না, কিন্তু ইবাদতের সকল সুরতকে দেখা যায়, আর সেটা এতাআত। যে একটা মানুষ আল্লাহর এতাআত করতেছে, জানতে হবে সে আল্লাহর ইবাদত করতেছে। তো এতাআতের সঙ্গে যখন মোহাব্বত জমা হয়ে যায় তখন তো ইবাদত হয়। আমরা বলেছিলাম যে ইবাদত কি করে তৈরি হয়, এতাআত জমা মোহাব্বত, তো ব্যাস ওটা ইবাদত তৈরি হয়ে যাবে। তো এখানে শিরক, তৌহিদ ফিল এতাআত আর শিরক ফিল এতাআতকে বোঝার জন্য দেখেন, মানুষের একটা ব্যক্তিগত জিন্দেগি আছে, একটা সমষ্টিগত হাইয়েস্ট লেভেলে, যে মানুষ একটা সামাজিকভাবে যখন মেশে তখন সেক্ষেত্রে শিরক কি আর ব্যক্তিগত জিন্দেগিতে শিরক কি। এতাআতের ক্ষেত্রে দেখেন, একটা মানুষের সামনে কিছু নফসের তাকাজা আছে, নফসের তাকাজা আছে যে এটা হারাম, মদ খাওয়া হারাম, কিন্তু নফসের তাকাজা যে আমি মদ খেতে আমার পছন্দ হচ্ছে, ভালো লাগছে, আমার মেজাজ চাইছে, আমার মন মস্তিষ্ক চাইছে, তো মদকে খেয়ে নাও, হারাম হোক। কিন্তু আমি জানি যে মদ হারাম করেছে আল্লাহ পাক, কিন্তু আমার নফসের তাকাজা, ব্যাস আমি ওটাকে মেনে নিলাম। কিন্তু আল্লাহ হারাম করেছে আমি জানি, জানা সত্ত্বেও আমি নফসের তাকাজাকে প্রাধান্য দিলাম। তো এখানে যখন মানুষ এইভাবে ধারাবাহিকভাবে নফসের তাকাজাকে পুরো করতে থাকবে, ধারাবাহিকভাবে এবং জেনে বুঝে নফসের তাকাজাকে ধারাবাহিকভাবে মানে পুরো করতে থাকবে, তো এটা হবে শিরক ফিল এতাআতের ক্ষেত্রে নিজের নফসের এতাআত করেছে। আর আমি এ ব্যাপারে আরো ক্লিয়ার বলেছিলাম যে নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে আল্লাহ পাক। খুব ইয়কিনের সাথে শোনেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে। কোরআনে স্পষ্ট নাসে কাতঈ দ্বারা সাব্যস্ত যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ পাক। কিন্তু কেউ যদি 4 ওয়াক্ত নামাজ পড়ছে আর ফজরের নামাজ পড়তেছে না, একে জিজ্ঞাসা করেন যে 4 ওয়াক্ত নামাজটা কার এতাআতে, কার হুকুম মেনে তুমি পড়লে, তো কি উত্তর আসবে? আল্লাহরই হুকুম মেনে। ফজরেরটা যে পড়লে না, তো কার হুকুম মেনে পড়লে না, তখন কি উত্তর আসবে? এইখানে তো ফেঁসে যাবে। তো 4 ওয়াক্ত যে নামাজ পড়েছে ও বি আল্লাহর হুকুমের এতাআত করেনি, ও নফসের এতাআত করেছে। যে নফস বলেছে এই 4 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক কথা, কিন্তু সহজটাকে মেনে নাও। আর 1 ওয়াক্ত যেটা শীতকালে ওযু করা এবং কম্বল ছেড়ে মসজিদে আসা বড় কঠিন, সুতরাং ওই 1 ওয়াক্তকে ছেড়ে দাও। এটা কে বলছে? নফস হুকুম করতেছে। তো পাওয়ার, আসল পাওয়ার হাতে কার আছে? ও নফসের হাতে আছে। নফস যেদিকে বলছে ও সেদিকে চলে যাচ্ছে। যদি এরকম করতে থাকে তাহলে সে এক পর্যায়ে নফসকে ইলাহ বানিয়ে নেবে। আর আমি বলেছি বারবার যে কোরআন শরীফে গুরুত্বপূর্ণ মজমুন যখন আসে তো কমসে কম দুবার সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফারাআইতা মানিত্তাখাযা, না সূরা জাসিয়াতে বলেছে, আর সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে বলেছে, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। নবীজি, আপনি ওই ব্যক্তিকে দেখেন না যে তার নফসকে, নফসের খায়াসাতকে ইলাহ বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়েছে। আফা আনতা তাকুনু ওয়াকিলা, আপনি কি তার দায়িত্ব নিতে পারেন? আর এখানে দেখেন সূরা জাসিয়াতে ফিরে একদম বেআইনিহি একই আলফাজে নিয়ে এসছেন। শেষের দিকে শব্দকে বদলেছেন আল্লাহ পাক, কিন্তু বেআইনি প্রথমের আলফাজ একদম বেআইনি একই। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। এখানে পরিষ্কার করেছেন আল্লাহ পাক, আচ্ছা আপনি কি ওকে দেখছেন যে সিও প্রভু বানিয়ে নিয়েছে, সিও নফসকে প্রভু বানিয়ে নিয়েছে, প্রবৃত্তিকে, এবং আল্লাহ তাআলা ওকে জেনে শুনে পথভ্রষ্ট করেছেন, ওর কান অন্তরে মোহর মেরে দিয়েছেন, ওর চোখের ওপরে পর্দা ফেলে দিয়েছেন। অতএব আল্লাহর পর কে ওকে সৎপথে আনতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করো না? আল্লাহ পাক এখানে পরিষ্কার বলে দিয়েছে যে
যারা নিজের নফসের প্রবৃত্তির অনুসরণ করে জিন্দগিকে চালাচ্ছে, আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দেয়, তাদের কানেতে মোহর মেরে দেয়, তাদের চোখেতে আল্লাহ পাক পর্দা ফেলে দেয়, ও হককে দেখতে পায় না। হক শোনার পরে তার কানের পর্দা দিয়ে ও হক ভিতরে প্রবেশ করতে পারে না। তাদের দিল এত শক্ত হয়ে যায় যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে করে ও প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে। ইয়াকিন জেনে নেন যে সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, কিন্তু আমার প্রবৃত্তির তাকাজা হচ্ছে আমি ঝুপড়ি ঘরে আর থাকবো না, আমারও একটা মার্বেলওয়ালা ঘর দরকার। সুতরাং আমি মার্বেলওয়ালা ঘর, ছাদওয়ালা ঘর করার জন্য ব্যাংক থেকে বাকায়দা লোন নিয়ে আমি আমার ঘরকে করেছি, হোম লোন। ইয়াকিন জেনে নেন একদিকে আল্লাহ পাকের হুকুম সুদকে হারাম, ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ও তো আমি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় পড়ে নেবো, চুমু খেয়ে নেবো কোরআন শরীফকে। ও তো তেলাওয়াতের জন্য কোরআন এসছে, আমল করার জন্য তো নয়, বলকে তেলাওয়াতের জন্য আমি করে নেব। তো ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, আর রিবা মানে সুদকে করেছি হারাম। তো ও তো আল্লাহ কোরআন শরীফে বলেছে ঠিক আছে, ও ওর জায়গায় ঠিক আছে, কিন্তু আমার তাকাজা নফসের কি আছে, আমার একটা বিল্ডিং দরকার, কিন্তু আমার কাছে সে পরিমাণ টাকা নেই, তো আমি ব্যাংক থেকে বাকায়দা লোন নিয়ে, হোম লোন নিয়ে আমি করেছি। তো এই আমার নফসের আল্লাহর হুকুমকে পিছে ফেলে দিয়েছে, আর নফসের তাকাজাকে আগে রেখে দিয়েছে। তো এ কি করছে, নিজের নফসকে মাবুদ বানিয়ে নিয়েছে। এক সময় যখন ধারাবাহিক করতে থাকবে, লম্বা সময় করতে থাকবে, আর জেনে বুঝে করতে থাকবে, তো একটা সময় তার নফসকে সে মাবুদ বানিয়ে নেবে, বরং সে হেদায়েতের পথ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর কোরআন শরীফে এই মজমুনকে দু জায়গায় নিয়ে এসছেন, পরিষ্কার কথা। সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আর এখানে যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, পুরো আলফাজকে ফলো করো। সামা মানে শোনা, ওয়া কলবিহি দিল, এ পুরো দিলকে এবং চোখেতে, আলা বাসার ওয়াজা আলা আলা বাসারিহি, বাসারিহি মানে চোখেতে আল্লাহ পাক তার দেখার শক্তিতে পর্দা ঢেলে দিয়েছে। ও হক না দেখতে পায়, না হক শুনতে পায়, আর না তার দিলেতে হক প্রবেশ করতে পারে। এ সব দিক থেকে তালাবন্ধ হয়ে যায়, এ হেদায়েতের পথ থেকে পুরোকে পুরো গুমরাহির পথেতে চলে যায়। এটা হচ্ছে শিরক ফিল এতাত, নিজের ব্যক্তিগত জিন্দিগিতে শিরক ফিল এতাত। কিছু দেখার দরকার নেই, আমার নফস কি বলছে সেটার উপরে। আর হাইয়েস্ট লেভেলে ইসলামী স্ট্রেটে রিয়াসাতি তৌরের উপরে, তখন আর দেখার দরকার নেই যে আল্লাহ কি বলেছে আর আইন কি আছে। যেমন ধরুন আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশেতে আইন আছে যে কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি কাউকে নাহক হত্যা করি, তো আমাকে কি করবে? এই দেশের আইন কি আছে যে ফাঁসি দেবে। যেহেতু জানের বদলে জান, আমাদের দেশে ওই আইন আছে, জানের বদলে জান, ফাঁসি দিয়ে দেবে, আমাকে ফাঁসি দেবে, যেহেতু আমি নাহক হত্যা করেছি, কোনো অন্যায় নেই তাকে হত্যা করেছি, তাহলে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির যখন অর্ডার পরিপূর্ণরূপে লাগু হয়ে যাবে, তখন একটা বলা হবে যে তাকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও। যদি রাষ্ট্রপতি তাকে প্রাণ ভিক্ষা দেয়, তো তাহলে ফাঁসির ওই অর্ডার তার উপরে মওকুফ হবে, নয়তো তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু ইসলামের আইন কি এক্ষেত্রে? এটা তো দেশের আইন। ইসলামের আইন হচ্ছে আমার পরিবার যদি, মানে যাকে মেরেছি আমার তো ফাঁসির অর্ডার হয়ে যাবে যেহেতু মেরেছি, তো যাকে মেরেছি তার পরিবার যদি আমাকে ফাঁসির অর্ডারটাকে ক্যান্সেল করে, তবে ক্যান্সেল হবে। রাষ্ট্রপতির এখানে কোনো দখল নেই, ইসলামের এটা নিয়ম। এই ব্যাপারে লম্বা ওয়াকিয়া হায়াতুস সাহাবার মধ্যে এসছে, লম্বা ওয়াকিয়া এসছে। তো এখানে ইসলাম দেখো, পুরুষে বিয়ে হবে, হোমোসেক্সুয়ালিটি বৈধ করে দিয়েছে কিছু কিছু দেশ, আইন পাস করেছে। মদকে হারাম, কিন্তু মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। জেনা হারাম, জেনার লাইসেন্স দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে হাইয়েস্ট লেভেলে আমরা কি করছি, যে জনগণ যেটা বলেছে, জনগণের যেটা ফয়সালা, যেটা রায়, সেটার উপরে আমরা পুরো জমে যাচ্ছি। যে জনগণ যদি বেশি সংখ্যক লোক বলে যে জুম্মার নামাজ শুক্রবারে না হয়ে শনিবার হবে, তো বেশি সংখ্যক লোক যদি রায় দেয়, তো জুম্মার নামাজ শনিবারে হবে। যেহেতু জুম্মা আল্লাহ করেছে যে শুক্রবারেই করতে হবে, সারা পৃথিবীর লোকও যদি বলে শনিবারে হবে, পৃথিবীর লোকের কথা মানা যাবে না। এক আল্লাহ বলতেছে একদিকে যে জুম্মার নামাজ শুক্রবারে হবে, এইটাকে বলা হয় এই যে জমহুরিয়াত। এই গণতন্ত্রের যে ডেফিনেশন দেওয়া হয়েছে,
যে সভরেন্টি অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, পুরো মানুষের হাতে ক্ষমতা থাকবে, মানুষ আইন প্রণয়ন করবে, তা যদি আল্লাহর আইনের খেলাফ হয়। কিন্তু হাদিসের উসুল কি আছে, আমি এই হাদিসটা পড়ে দিচ্ছি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, যে কারো এতাআত করা যাবে না সেই এতাআতের ক্ষেত্রে যদি আল্লাহর এতাআতের বিরুদ্ধচারণ হয়ে যায়। কথা একদম পুরো উসুল, অ্যালজেব্রার উসুলের মতো পুরো মাথায় বসিয়ে নেন। কারো এতাআত করা যাবে না যদি সেটা আল্লাহ পাকের এতাআতের খেলাফ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাকের এতাআতের মধ্যে থেকে, হ্যাঁ, যেরকম হেলমেট পরা এটা ভালো জিনিস, এটা আমাদের যখন গাড়ি চালাই তখন আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, মাথায় চোট লাগতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে লোহার টুপি পরিধান করেছিলেন যাতে করে চোট না লাগে, পড়ে গেলে চোট না লাগে, তীর তরবারির আঘাত না লাগে। তো গাড়ি ড্রাইভিং করার সময় তো আমাদের তো এটা দেশের আইন, এটা মানতে হবে। এখানে আল্লাহর আইনের সাথে কোনো রকমের টাকরাও হচ্ছে না। হ্যাঁ, যেখানে আল্লাহর আইনের সাথে টাকরাও হয়ে যাবে সেখানে কাকে প্রাধান্য দেবে? ইমানওয়ালারা প্রাধান্য দেবে আল্লাহর আইনকে। কিন্তু মজবুরান সে যদি মানে তো শিরক হবে না। কথা ভালো করে বুঝেন, মজবুরান যদি মানে তবে শিরক হবে না। কিন্তু যেহেতু মজবুর সে, ওই জন্যই তো হিজরত বলা হয়েছে ওইখানে, যেখানে আল্লাহর আইনকে পরিপূর্ণরূপে মেনে চলা, যার পক্ষে মৌলিক বিধানগুলো করা কঠিন হয়ে যাবে, সেখান থেকে সে হিজরত করে কোনো মুসলিম এলাকায় চলে যাবে। যেমন নাকি মক্কাতে মুসলমানরা হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, এটা মজবুরিতে। এরকম নয় যে আমরা যে বলি না এখান থেকে জামাত চলে যাচ্ছে পাঁচপাড়া মসজিদে, তো বললাম আমরা হিজরত করে এসেছি, ওটা হিজরতের ডেফিনেশন নয়। হিজরত যেখানে ইসলামের মৌলিক বিধান পালন করা যাচ্ছে না, নামাজ পড়া যাচ্ছে না, রোজা রাখা যাচ্ছে না, হজ করা যাচ্ছে না, এরকম মৌলিক বিধানগুলো যেখানে পালন করা যাচ্ছে না, সেখান থেকে লোক হিজরত করবে। তো এই জন্য ফেরাউন যেরকম বলেছিলেন যে আলাইসা লি মুলকু মিসর, আমি তো খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি যে আইন প্রণয়ন করব তাই মানতে হবে। আর এটা দেখেন কোরআন শরীফে সাফ হরফে এসছে, একদম সাফ হরফে এসছে, সূরা তাওবাতে 31 নম্বর আয়াত সম্ভবত। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে তখন আদি ইবনে হাতিম, মানে হাতিম তায়ের ছেলে হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সহিহ মুসলিমের রিওয়ায়াত আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নাকি পাদ্রী পুরোহিতদেরকে রব বানিয়ে নিয়েছি আল্লাহকে বাদ দিয়ে। তো আমরা কোথায় আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছি? আমরা তো আল্লাহকে রব মানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছেন ওই আয়াতের তাহাতে, তাফসীরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীরের কিতাবে আছে, স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, তোমাদের পাদ্রী পুরোহিতরা যদি আল্লাহর হারাম করদা জিনিসকে তারা যদি হালাল বলে, তোমরা তাদের কথা মানতে? বলল হ্যাঁ। আর আল্লাহ যে জিনিসকে হালাল করে দিয়েছে পাদ্রী পুরোহিতরা তাকে হারাম বলছে, তোমরা তার কথা মানতে? বলছে হ্যাঁ। বলে এইটাই তো রব মানিয়ে নাও। তার মানে মিন দুনিল্লাহ শব্দটা এসছে, দুনিল্লাহ মানে কি? আল্লাহর এগেনস্টে, আল্লাহর বিরুদ্ধে। যদি পাদ্রী পুরোহিত, মৌলানা, মুফতি, যারই কথা, যদি আল্লাহর বিরুদ্ধে কোনো মুফতি ফতোয়া দিয়েছে, রসুলের বিরুদ্ধে কোনো মুফতি ফতোয়া দিয়েছে, সেটা যদি আমরা মানতে থাকি তো এক পর্যায়ে ওটাই তো তাকে রব মানিয়ে নিলাম আল্লাহকে বাদ দিয়ে। কথা ভালো করে বুঝেন। আচ্ছা, আরেকটা কথা ক্লিয়ার করা দরকার, আমাদের আহলে হাদিস ভাইয়েরা এই আয়াত পেশ করে আমাদেরকে বলেন যে যারা মাযহাব মানে তারা নাকি ইমাম আবু হানিফাকে রব মানে। কিন্তু ইয়াকিন জেনে নেন আমরা ইমাম আবু হানিফাকে আল্লাহর এগেনস্টে, মিন দুনিল্লাহর উপরে গৌর করো। মিন দুনিল্লাহ মানে আল্লাহর এগেনস্টে, আল্লাহর বিরুদ্ধে আমরা ইমাম আবু হানিফাকে মানি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে কেন মানি? স্পষ্ট ওয়াজে তাসবিহ কি? ওয়াজে তাসবিহ হচ্ছে এটা যে আমাদের এখানে এই আয়েশা মসজিদে দেখবে স্যালো মেশিন বসানো আছে না? জি, স্যালো আছে না? টাইম কল আছে। আচ্ছা, যদি স্যালো কোথাও থাকে এখানে তো স্যালো থেকে উদাহরণ নিয়ে নেন, আর নাহলে টাইম কল থেকে। টাইম কল আছে, নাহলে স্যালো আছে। তো স্যালো বসানোর মিস্ত্রি কি সবাই আমরা? না, এর খাস কিছু মিস্ত্রি আছে। তো যিনি স্যালো বসিয়েছেন, যিনি টিউবওয়েল কল খুলেছেন, তিনি পানি, মাটির নিচে যে ছুপিয়ে থাকা পানি, সেই পানিটাকে শুধু ওপর পর্যন্ত তুলে দিয়েছে মানুষের সুবিধার জন্য। পানির এক কাতরা সেই মিস্ত্রি তৈরি করে না। ইয়াকিন জেনে নেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তানারা কেউ একটা মাসলা তৈরি করেনি, কোরআন আর হাদিসের ভিতরে তহেতে ছুপিয়ে থাকা মাসলাগুলোকে উজাগার করে দিয়েছে, আমরা সেটাকে মানি।
আল্লাহর এগেনস্টে যদি ইমাম আবু হানিফা কিছু বলে আমরা মানবো না? ইমাম শাফি যদি আল্লাহর এগেনস্টে বলে ইমাম শাফিকে থোড়ি মানবো আমরা? না, এ আয়াত এর বিরুদ্ধে দলিল হয় না আমাদের বিরুদ্ধে, বরং এই আয়াত তাদের বিরুদ্ধে দলিল হয় যারা আল্লাহকে বাদ দিয়ে পাদ্রী পুরোহিতদেরকে আল্লাহর বিরুদ্ধে যারা দলিল মেনে নিয়েছে, তারা হচ্ছে শিরক করনেওয়ালা, তারা আল্লাহকে রব মেনে নিয়েছে। তাহলে এইটা পরিষ্কার হয়ে গেল যে আমাদেরকে ইতাআত করতে হবে আল্লাহ আর ইতাআত করতে হবে রসুলের, এটা হচ্ছে তৌহিদের তাকাজা। আর শিরকের তাকাজা কি? আল্লাহ রসুলের সাথে অন্য কারো কেহনা মানো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে মানো। হ্যাঁ, আল্লাহর ইতাআতের মধ্যে থেকে মা বাপ যা হুকুম করেছে মানো, যদি আল্লাহর হুকুমের খেলাফ না হয়ে যায়। দেশের আইন যদি কোনো কিছু আল্লাহর হুকুমের খেলাফ না হয় তো মানো, কোনো অসুবিধা নেই। যে যা বলছে মানো, কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ যেন না হয়। উসুল কি? লা তাআতা লিমাখলুকিন ইল্লা মাসিয়াত, মানে আল্লাহ কোনো মাখলুকের ইতাআত করা যাবে না যেটাতে যে ইতাআত আল্লাহর বিরুদ্ধচারণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উসুল, এই হাদিসটা হচ্ছে উসুল, শারহু সুন্নাতে এসছে। তো সুতরাং আল্লাহর ইতাআতের ক্ষেত্রে আমরা কাউকে ওই দরজা দেবো না যে ইতাআতে শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ এসে যাবে, যে আল্লাহর বিরুদ্ধে কেউ আইন প্রণয়ন করবে আর আমরা সেই আইনের সামনে মাথা নত করবো, হবে না। এরপরে দ্বিতীয় পয়েন্ট আসছে যে তৌহিদ ফিল মুহাব্বত আর শিরক ফিল মুহাব্বত, বড় গুরুত্বপূর্ণ কথা। তৌহিদ ফিল মুহাব্বতের তাকাজা কি আর শিরক ফিল মুহাব্বতের তাকাজা কি? দেখেন, তৌহিদ ফিল মুহাব্বতের তাকাজা হচ্ছে সমস্ত মুহাব্বতের ওপরে কাকে মুহাব্বত করব? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার সাথে জুড়ি হয়ে আছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাব্বতকে সব থেকে উপরের দরজা দিতে হবে। আর এ ব্যাপারে সূরা বাকারাতে একদম স্পষ্ট নাসে কাতঈ মওজুদ আছে। কি স্পষ্ট নাসে কাতঈ কি বলছে? ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ইউহিব্বুনাহুম মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু লোককে দেখতে পাবে যারা আল্লাহর বিরুদ্ধে, মিন দুনিল্লাহ শব্দটা ওখানে নিয়ে এসছে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর এগেনস্টে কাউকে মুহাব্বতের জায়গায় সে দরজা দিয়ে দেয়। ওয়াল্লাযিনা আমানু, তারপরে বলছে যারা নাকি সাহেবে ঈমান হবে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহর মুহাব্বতে শাদীদ তরিন হবে, আল্লাহর মুহাব্বতের আর কারো উপরে জায়গা দেবেন। এইটা হচ্ছে তৌহিদ ফিল মুহাব্বতের তাকাজা। আচ্ছা, তৌহিদ ফিল মুহাব্বতকে বোঝার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়াকে নিয়ে আসা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামকে দেশের মহাব্বত তো হার মুসলমানের মধ্যে আছে। আমাদের ভারতবর্ষের মহাব্বত আমাদের দিলেতে নেই, বেশাক আছে। স্বাধীনতা আন্দোলনে যারা সব থেকে বেশি খুন ঝরিয়েছে, দেওবন্দের বড় বড় আকাবির ওলামারা সব থেকে বেশি খুন ঝরিয়েছে ভারত স্বাধীনতার আন্দোলনে, ভারতকে স্বাধীন করার জন্য। আর দেশ, আমাদের দেশের সাথে আমাদের বেশাক মহাব্বত আছে, বেশাক মহাব্বত আছে, কিন্তু আল্লাহর মহাব্বতের ওপরে না, আর আল্লাহর মহাব্বতের সাথ না। ওপরেও যাবে না, সাথও যাবে না, নিচে থাকবে। তো ইয়ে মহাব্বত এতটা ছিল, কিন্তু দেশের মহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মহাব্বত কেমন ছিল? যখন মক্কা ছাড়ছে তখন কাবা শরীফের দিকে দেখে হুজুর রাতের অন্ধকারে বলছেন, কাবা আমি তোমাকে ভালোবাসি, বেশাক তোমার সাথে আমার মহাব্বত আছে, কিন্তু তোমার এলাকার লোক আমাকে থাকতে দিচ্ছে না। হুজুর ওই অবস্থায় কাঁদতে কাঁদতে দেশকে ছাড়তেছেন। দেশের মহাব্বত ছিল, জন্মভূমির মহাব্বত থাকবে, কিন্তু তাকাজা আছে দিনের। ব্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ছেড়েছেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছেড়েছেন, নিজের মা বাপকে ছেড়েছেন, সবকিছু ছাড়ার পরে এবারে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পাক। ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। কোরআন বলেছে ওয়াইদিব তালা, ইবতেলা বলা হয় পরীক্ষা। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছি। ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আমি পরীক্ষা নিয়েছি হযরত ইব্রাহিম সালামকে। কি পরীক্ষা? পরীক্ষা ছিল জানকে বেশি ভালোবাসো ইয়া তো আল্লাহকে বেশি ভালোবাসো, যাও আগুনে ফেলে দাও। আরো পুরো ওয়াকিয়া আছে, যে সকল আমি সংক্ষিপ্তভাবে বলছি, বড় ক্যাটাগরিক্যাল ওয়াকিয়া আছে, যে সেটা বলছে যে যখন মানে মেলা হচ্ছে, সকলে চলে যাচ্ছে, ইব্রাহিম সালামকে বলেছে তুমি চলো, বলছে না, ফাইন্নি সাকিম, আমি রুহানি দিক থেকে অসুস্থ আছি। মেলায় গেলে তো আমি অসুস্থ হয়ে যাবো, রুহানি খারাপ, রুহ খারাপ হয়ে যাবে, তো অসুস্থ আছি। চলে গেছে সবাই। বলছে তাহলে বুতখানা, মানে মন্দির, যে বুতখানাকে তুমি পাহারা দাও। তো পাহারা দিচ্ছে, আর সামনে খাবার আছে। আর উনি যখন সকলে চলে গেছে, উনি বলছে এই সব খা, থাকে না সন্দেশ, কাঁচা গোল্লা এসব থাকে, বলে খা। তো কেউ খায় না।
বলে খাবি তো খা, না তো কথা বল, কমসে কম কথাও বলবি নি, খাবিও নি। তো বড় কুড়ুল ছিল, নিয়ে একদম সবকে কুচিয়ে দিয়েছে, খালি বড়টাকে রেখে দিয়েছে। কত ক্যাটাগরিক্যাল ঘটনা দেখো দাবত দোবার। আর বড়টার গলায় কুড়ুলটাকে দিয়ে ঝুলিয়ে দিয়েছে। যখন সকলে এসছে তো কিয়ামত হয়ে গেছে। আমাদের ভারতবর্ষে যদি এরকম হয় তো কিয়ামত এসে যাবে। তো ব্যাস কিয়ামত হয়ে গেছে। জিজ্ঞাসা করছে কে করেছে এরকম? বলছে ওকে জিজ্ঞাসা করো যার গলায় কুড়ুল আছে। বলে ওরা কি বলতে পারে? তো ইব্রাহিম সালাম দাওয়াতের আন্দাজ, তৌহিদকে বোঝানোর আন্দাজ দেখেন। যখন কথা বলতে পারে না, যখন খেতে পারে না, নিজের জাতকে বাঁচাতে পারে না কুড়ুলের আঘাত থেকে, তো ও খোদা কি করে হতে পারে? তৌহিদের দাওয়াত এইভাবে পেশ করেছিলেন। কত ক্যাটাগরিক্যাল ঘটনা। তারপরে নমরুদের সাথে মোনাজেরা হয়েছিল। সেই মোনাজেরাতে ওকে ফাবু হিতাল্লাজি কাফার, পুরো চুপ খামোশ করিয়ে দিয়েছিলেন। তারপরে আগুনের অগ্নিকুণ্ড তৈরি করলো। বললো জানকে বেশি ভালোবাসো ইয়া তো আল্লাহকে? বললো না, আমি তৌহিদের জন্য নিজের জান দিয়ে দেবো। আল্লাহ যদি পুড়লে, আগুনে পুড়লে আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহ যদি পছন্দ করে, তো আগুনে পুড়তে রাজি আছি বলে ফেলা হলো। আল্লাহ পাক আগুনকে নোটিশ করলেন, ইয়া নারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, সালামুন শব্দ নিয়ে এসছে, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশ পুরো একদম ওখানে আগুনের নোটিশ অনুযায়ী আগুন কাজ করছে। আর নমরুদ বলছে যে আমি এতদিন তোর পুজো করলাম আগুনের, তো তুই পোড়াতে পারছিস না আমার দুশ্মনকে? বলছে আমার মধ্যে পোড়ানোর শক্তি আছে কিনা একবার দেখার যদি ইচ্ছা হয় তো তুই একবার নিজে ঢুকে দেখ। সারা দুনিয়াকে জ্বালিয়ে দিতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা পশম জ্বালাবার হুকুম নেই, আমার মাবুদ আমাকে হুকুম করিনি। ব্যাস হযরত ইব্রাহিম সালাম প্রথম পরীক্ষায় পাস। দ্বিতীয় পরীক্ষায় বিবি বাচ্চা, যাও মক্কায় ছেড়ে আসো। নিরালা, এখনো পর্যন্ত বিরানা জায়গা, শুধু ফ্ল্যাট কিছু তৈরি হয়েছে, বিরানা জায়গা, কোনো গাছপালা। এখন তো নতুন করে ভারত থেকে গাছ নিয়ে গিয়ে বসিয়েছে, নিম গাছ কিছু বসিয়েছে, কিন্তু বসানোর কোনো জায়গা ছিল না। সেই পর্যায়ে সেখানে হজরতে হাজরা আর হজরত ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় কাবার চত্বরতে রেখে চলে আসছে। নিজের সদ্যজাত সন্তান আর নিজের স্ত্রীকে ছেড়ে আসা অতটা সহজ ব্যাপার নয়। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তোমার বাচ্চার মহাব্বত তোমার দিলেতে আছে না আল্লাহর মহাব্বত কে আগে আছে আমি দেখতে চাই, পরীক্ষা নিতে চাই। আল্লাহ পাক বলছেন, তো পরীক্ষা নিতে গিয়ে দিয়ে দিয়েছেন। তো বিবি হাজরা জিজ্ঞেস করছে, ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম? এখানে তো জনমানব শূন্য এলাকা, এখানে কোনো কিছু খাবার নেই, আমি বেঁচে কি করে থাকবো? তখন এটা কি আল্লাহর হুকুম নাকি তুমি নিজে থেকে রেখে যাচ্ছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারতেছিলেন না, যে কথা বলতে গিয়ে যদি চোখ থেকে ছলকে পানি বেরিয়ে যায়, না জানি আল্লাহর মহাব্বতের আগে আমার বিবি বাচ্চার মহাব্বত যদি আগে বেড়ে যায় তো আমি পরীক্ষায় নাকাম হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করলেন যে হ্যাঁ এটা আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম। তো বিবি বললেন তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, আল্লাহ পাকের যখন হুকুম, আমার আল্লাহ আমাকে না খাইয়ে রাখবেন না। তো পুরো ওখান থেকে যখন পানির পিয়াস লেগেছে বাচ্চার, আর মা দৌড়াচ্ছে, মা তার বাচ্চাকে পানি ইন্তজাম করতে পারছে না, মায়ের দিল টুকরো টুকরো হয়ে গিয়েছে। একবার সাফা একবার মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা, এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন হর হাজিকে, শুধু হর হাজি নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তোমাকেও দৌড়াতে হবে, হযরত হাজরার অনুসরণে তোমাকেও দৌড়াতে হবে। এত কঠিন কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফের পাস। এরপরে 3 নম্বর টপ মোস্ট পরীক্ষা, ছেলে যখন দস্তে বাজু হয়ে গিয়েছে, ছেলে যখন দৌড়াদৌড়ি করতে শিখেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা হচ্ছে যাও একে জবা করো। তা ছেলেকে বলছে ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কোরআন পুরো এলান করে দিয়েছে। এখন বেটাকে বলছে বেটা তুমি কি চাও? যে আমি আল্লাহর পক্ষ থেকে ইশারা পাচ্ছি, তোমাকে জবাই করছি, তুমি কি, তোমার রায় কি? তো বলছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বা জলদি করো। ইবনে কুদাইমা মাকদেসি লিখেছেন এখানে যে কেন জলদি করো বলছো, তুমি কি কথা বুঝতে পারোনি? বলছে হ্যাঁ কথা বুঝতে পেরেছি, আমি আপনাকে ছাড়বো আল্লাহকে পাবো, আল্লাহ আপনার থেকে বেহতার, দুনিয়া ছাড়বো জান্নাত পাবো, জান্নাত দুনিয়ার থেকে বেহতার, কেন তাড়াহুড়ো করবো না? তো বেটার পুরো শুরু হয়েছে পরীক্ষা দেওয়া, বেটা নিচে বাপ উপরে, পুরো ছুরি উপরে, আর ছুরি ফিরিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই পরীক্ষা আল্লাহ পাক পুরোকে পুরো পাস করলেন। আর কোরআন বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই আযীম শব্দের তর্জমা কি হবে? যে যার দৈর্ঘ্য, যার প্রস্থ, যার উচ্চতা, যার গভীরতা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নেই, এত আযীম পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক নিয়ে নিয়েছেন।
ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, এই পরীক্ষায় যখন পাস করলো, সারা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য, কিয়ামত তাক আনেওয়ালা ইনসানের জন্য তাকে ইমাম বানিয়ে দিলেন। তার মানে সমস্ত নবীদেরকে, তার মানে সাইকুল হিন্দ কি করেছে? এবার বলবে যে জালাল তফসির বি রায় নয়, কেউ একজন বলেছে এই কথা আমাদের 16 আনার মধ্যে, জালাল নাকি তফসির বি রায় করে। তফসির বি রায় নয়, আমার রায় নয়, সাইকুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন। সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, মানে ওই বংশেতে যত পরপর এসেছিল, পরপর ওনার পর থেকে নিয়ে সব ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুজুরকেও হুকুম করা চাই মিল্লাতে আবিকুম ইব্রাহিমের উপরে তুমি চলো, এটা হুজুরকে নিষেধ মানে হুকুম করা হয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ পরীক্ষাতেও যখন ফার্স্ট ক্লাস পাস করে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য ওনাকে ইমাম বানিয়ে নিলেন। তো এই মহাব্বতের ক্ষেত্রে, তৌহিদ ফিল মহাব্বতের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের উপরে আর কোনো বয়ান করা যায় কিনা কোরআন শরীফ থেকে আমার জানা নেই। আজব পরীক্ষা দিয়েছেন, আজব পরীক্ষা দিয়েছেন, সব কিছুকে কোরবান করে আল্লাহ পাককে আগে রেখেছেন। এটা হচ্ছে তৌহিদ ফিল মহাব্বতের তাকাজা। আর শিরক ফিল মহাব্বত, শিরক ফিল মহাব্বতের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা দেশকে এত বেশি ভালোবাসবো, বলবো বন্দে মাতারম, দেশের জন্য নামাজ হচ্ছে, দেশের জন্য কুনুত হচ্ছে দাঁড়িয়ে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এসব নয়, এর জন্য নয়। আমরা ইবাদত সির্ফ আল্লাহর জন্য করব, সির্ফ আল্লাহর জন্য। কত মুসলমান আছে, যখন আমি স্কুলে এখানে চাকরি করতাম, তো ওখানে আমাকে জনগণ মন অধিনায়ক প্রত্যেক দিন পড়তে হতো। আমি বললাম স্যার আমি পড়বো না। বললো কেন? তা আমি দেখালাম মোর্তজা, গোলাম আহমদ মোর্তজা, ওনার বাজেয়াপ্ত ইতিহাস কেতাবটা আমার কাছে আছে, বাজেয়াপ্ত ইতিহাস। ওতে উনি লিখেছেন যে ভারতের এই যে মানে কি বলে মানে জাতীয় সঙ্গীত, এটা তো তখনকার জামানায় পঞ্চম জজকে উপহার দিয়েছিল। যাই হোক, এর উপরে একতেলাফ আছে, কিন্তু আমাদের কলকাতা ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা ওই বইতে সাইন করেছে যে বইটা ঠিক, কিন্তু একতেলাফ আছে। আমি একতেলাফ পড়েছি, ফের দেওবন্দের ফতোয়া পড়েছি, আরও ফতোয়া পড়েছি, একতেলাফ আছে। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে ওটাকে নাকচ করেছি, আমি পড়বো না, পড়বো না। তা আমাকে ছাড় দিয়েছিল যে না তোমাকে পড়তে হবে না, ঠিক আছে। তো এই জন্যে আমাদেরকে যে সেজদা করা হয়, কারো মহাব্বতে সেজদা করা হচ্ছে, চাই সেটা দেশের মহাব্বতেই হোক, চাই সেটা ওলি আল্লাহর মহাব্বতে হোক, এ সেজদা তো 1,24,000 যে নবী এসেছিল, একটা দুর্বল রেওয়ায়েতে আছে, তো যাই হোক কমবেশ, তো 1,23,999 জন নবী বলেছিলেন যে তাজিমি সেজদা জায়েজ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ভাইরা সেজদা করেছিল, জায়েজ ছিল। আর কোরআন শরীফে আছে যে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিল, জায়েজ ছিল। এটা হচ্ছে তাজিমি সেজদা। তো 1,23,999 জন নবী বলেছে যে তাজিমি সেজদা জায়েজ। আর আমাদের নবী যখন তৌহিদকে কামেল মোকাম্মল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন যে তাজিমি সেজদা বি এই শরীয়তে হারাম, শিরক নয়, হারাম। কেউ যদি ইবাদতের নিয়তে সেজদা করে তাহলে এটা শিরক হয়ে যাবে, আর তাজিম সম্মানের জন্য সেজদা করে তাহলে এটা হারাম হবে, নাজায়েজ হবে। ইহা তাককে রুকুর মতো ঝোঁকা भी হারাম। জুবদাতু জাকিয়া লি সিজদাতে লি হুরমাতে সিজদাতে তাহিয়া আলা হযরত আহমদ রেজা খানের লেখা কিতাবও আমার কাছে আছে। তাতে তিনি পরিষ্কার সাবিত করেছে যে রুকু পর্যন্ত কারো সামনে যদি সম্মানের খাতিরে ঝোঁকা হয় ও भी হারাম। আমরা মনে করি বেলালিল ভাইয়েরা হয়তো এটাকে হারাম মনে করে না, মাজারে ঝোঁকা বা এই ঝোঁকা কারো কাছে যদি ঠেস পৌঁছায় আমাকে মাফ করবেন, কিন্তু ওনারা লিখেছেন, ওনাদের কিতাব আমার কাছে মজুদ আছে, আরবিতে আছে, বাংলায় আছে এবং উর্দু ভাষাতে আছে, তিনও ভাষাতে আমার কাছে আলহামদুলিল্লাহ ওই বইটা আছে। ওই বইতে পরিষ্কার করে দিয়েছেন রুকুর মতো। একবার ভারতের যখন জাহাঙ্গীর বাদশাহ ছিল মোগল পিরিয়ডে, তখন বলেছিল যে রুকু করে বাদশাকে সম্মান জানানো এটা নিয়ম, কিন্তু ওলামারা ফতোয়া দিয়ে দিয়েছিল যে হ্যাঁ চলবে, জায়েজ। ওই সময় একজন আলিম দাঁড়ালেন, কে? মুজাদ্দিদ আল ফেসানি স্যার হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি দাঁড়ালেন, বলেন হারাম, হারাম এটা। তখন বললো, লোকেরা বলা বলি করলো ও তো ঝুঁকবে না, ও কারোর সামনে ঝুঁকনেওয়ালা না, ওকে কেউ ঝোঁকাতে পারবে না, চাই বাদশাহ হোক আর চাই যে হোক, ঝোঁকাতে পারবে না। বলে তাহলে এরকম করো, একটা গেট তৈরি করো, গেটটা যেমন নিচে হয়, যেমন ঢোকবার সময়, বাদশার দরবারে ঢোকার সময় যেন নিচু হতে হয়। আসতে বলেছে,
তো হযরত শারহিন রহমাতুল্লাহ আলাইহি কি করেছিলেন? পা আগে ঢুকিয়েছে, মাথা পরে বার করেছে। এইটাকে বলা হয় আলিম। পা আগে ঢুকিয়েছে, মাথা পরে বার করেছে। শিরক করবে না। সেজদা কাউকে নয়, সম্মানের হোক চাই ইবাদতের হোক, কাউকে সেজদা নয়। এই জন্য শিরক ফিল মুহাব্বত আর তাওহীদ ফিল মুহাব্বতের যে লাজিমি জুজ, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে একে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আসছে যেটা শিরক ফি দোয়া, তাওহীদ ফি দোয়া। আর দোয়ার ব্যাপারে, আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া তো ইবাদতের মগজ। আর দোয়া কার জন্য করবে? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সেজদা সির্ফ আল্লাহর জন্য। আর ফালা তাদউ, ডাকবো তো কাকে? একমাত্র আল্লাহকে ডাকবো। দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকিন জেনে নেন, আমি যদি কারো কাছে, আমাদের মুরসালিন ভাইয়ের কাছে বললাম যে শিমুল্লাহ আমাকে 5,000 টাকা ধার দাও, এটা কিন্তু শিরক নয়। মাধ্যে আসবাবের ক্ষেত্রে কেউ কারো কাছে চাইতে পারে, শিরক নয়। গায়েব থেকে, অদৃশ্য থেকে কারো কাছে, যেটা মানুষের আয়ত্তের মধ্যে নেই, সেটা কারো কাছে চাওয়া, এটা হচ্ছে শিরক। খুব ভালো করে বুঝে নেন। আচ্ছা, আরেকজন মুরব্বী বলেছিলেন একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে কেউ ধরুন একটা কোনো কাজ পারবে, তো তার কাছে গিয়ে বললাম যে ভাই তুমি আমার এই কাজটা করে দাও। আমি জানি যে সে পারে এই কাজটা করতে, সে এই লাইনে তার মাহারাত আছে। তো সে বললাম ঠিক আছে। দ্বিতীয়বার ইয়াদ দিলাবার জন্য তাকে আর একবার স্মরণ করিয়ে দেওয়া, তৃতীয়বার আর না বলা। তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যদি বলতে থাকি, গিড়গিড়াতে থাকি, যেমন দোয়া করা হয় আল্লাহর কাছে, তাহলে বুঝে নিতে হবে যে তার দিলের কৈফিয়ত এরকম তৈরি হয়েছে, এ আমার কাজটা এই বানাতে পারবে আর কেউ না। কাজ বানানে বলা তো আল্লাহ। পরিষ্কার করে নেন একটা একটা করে। শিরক ফি দোয়ার উপরে কথা যখন হবে ইনশাআল্লাহ তাআলা, আর তারপরে রিয়া আর ইখলাস, এই দুটোকে বোঝানো হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আগামী সপ্তাহে হবে। কিন্তু আমরা এতটুকু বুঝে নিই যে যদি আমরা এইভাবে করে শিরক থেকে নিজেকে বাঁচাতে পারি, আর শিরক মুক্ত ঈমান নিয়ে যে কোনো কথাই আমরা মানতে পারি, কিন্তু আল্লাহর আইনের ভেতরে ভেতরে থেকে, আল্লাহর আইনের সাথে যেন উপরে না চলে যায়। এটা খুব ভালো করে যদি আমাদের মহাব্বত, আমাদের কোনো কিছু দিলের তাকাজা, যে ফজরের নামাজ, ওখানে কম্বলের মহাব্বত, ওখানে শীত আর পানিতে হাত দেওয়ার ভয়, এসব যদি আমাকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখে, জানতে হবে আমার মহাব্বত কী আছে? দুনিয়ার দিকে, মাল ও দৌলতের দিকে। আর এক্ষেত্রে সব থেকে ভালো আয়াত যেটা কোরআন শরীফে ঠোস কন্ট্রাস্ট, আমি আয়াতটা পড়ে শেষ করব, যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এখানে 8টা জিনিসকে গুণিয়েছেন। নিজের পিতা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের নিকট আত্মীয়, 5টা আত্মীয়তা সম্পর্কে, মাল দৌলতকে, নিজের সম্পত্তি মানে ঘর বাড়ি, আর নিজের ব্যবসা বাণিজ্য যা মন্দা পড়ে যাওয়ার ভয় করতেছো, আর যেটা নিজের ঘর বাড়ি, আর নিজের মাল দৌলত মানে লিকুইড মানি, মাল দৌলত, এই 3ও জিনিস, আর এই 5 জিনিস, টোটাল 8টা। এই 8টা যদি 3টে জিনিসের ওপরে বা সমকক্ষতায় আসে, মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, এটা আল্লাহর শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। সেখানে আল্লাহ পাক আমাদেরকে হাকিকাতান মহাব্বত করার, কেন পরিষ্কার যে লা লা ফাইলা, লা ফাইলা হাকিকাতান ওয়ালা মুআসসিরা হাকিকাতান ইল্লাল্লাহ। ফাইল কাজ করনে वाला, আর মুআসসির কোন জিনিসের উপরে আসর ডালনে वाला আল্লাহ ছাড়া আর কেউ নেই। এটা পরিষ্কার বিশ্বাস করতে হবে, তবে তাওহীদ আমাদের মধ্যে আসবে এবং শিরক থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচায়। তাহলে আগামী সপ্তাহে 2টো পয়েন্টে কথা হবে। শিরক ফি দুআর পরিপূর্ণতায় আসবো ইনশাআল্লাহ, আর ইখলাস আর রিয়া। ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া। এই দুটো কেন? ইখলাস, কোনো ইবাদত কবুল হবার জন্য ইখলাস হচ্ছে লাজিমি শর্ত। ইখলাস নেই তো ইবাদত কবুল নেই আল্লাহর পাকে। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দেন।